হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ। আরও একটু নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি লতা তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমার বাবার সাথে দুই মেয়ে মানে দাদু নাতিরা দেখো কি করছে। আমার বাবাকে ঘোড়া বানিয়ে দেখো জানার জয় ঘোড়ার পিঠে উঠছে। তো মানে সারা দিন দাদুকে পুরো পাগল করে দিচ্ছে, এই বায়না সেই বায়না। এখন দেখো বাবা একটু সকালে খেয়ে দিয়ে শুয়েছে, বাবার পেটের উপর উঠে দেখো দুজন শুয়ে পড়েছে, মানে বসে পড়েছে। আর কি যে দুষ্টুমি করছে। তারপরে খুঁজতে খুঁজতে দেখি সবাই মিলে ছাদে চলে গেছে। ওই দেখো বাবা ওদের সঙ্গে নাচছে আর বাবাকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। ওরা চান করছে ছাদে গিয়ে, মানে কি করছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি দেখতে থাকো। কি করছিস? দাদাকে ভিজিয়ে দিচ্ছিস? ছোট, তুমিও দেবে? ছোট, তুমিও ভেজাবে? ও ছোট, কখন থেকে তোরা ভিজছিস? আসলে এখানে দিদি সবজি সবজি এই 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 হয়েছে হয়েছে, এবার ঠান্ডা লাগবে না, এবার চান করে আসো। শুভ সন্ধে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তো সন্ধে দেওয়া আমার হয়ে গেছে। এখন দেখো আমি কি নিয়ে বসেছি, দেখো অল্প একটু গাজরের পায়েস। কালকে আবার গাজরের পায়েস করেছিলাম, তো ভালোই হয়েছে। তবে আমি তো তেমন মিষ্টি খাই না, এর জন্য দেখো সামান্য একটু নিয়ে বসেছি। মিষ্টিটা একটু বেশি হয়েছে, তবে আমি খাই না, কি হয়েছে, সবাই তো মিষ্টি খায়, তো সবার কাছে ঠিক আছে, আমার কাছে একটু বেশি হয়েছে। তো কালকে রান্না করেছি, কালকে আর খাইনি, তাই এখন একটু নিয়ে বসলাম যে একটু খাইয়ে তোমাদের সঙ্গে গল্প করি। সারাদিন তোমরা কী আর শেয়ার করো বলো, সারাদিন তো যা কাজ থাকে একটা হাউস ওয়াইফের, তাই করলাম। আর মেয়েরা তো দেখলে ওর দাদুকে পেয়ে কতটা খুশি, আর দাদুর সঙ্গে কত দুষ্টুমি, মানে সারাটাক্ষণ ওর দাদুর সঙ্গে কাটানো। আর এখন ছোটো মেয়ে ঘুমাচ্ছে, আর আমার বাবা বড় মেয়েকে নিয়ে কীর্তন শুনতে গেছে। বাবা দুপুরে গেছে, যাচ্ছে আর আসছে, বাবা আসা যাওয়ার মধ্যেই আছে, যেহেতু কাছে কীর্তন হচ্ছে, তার ঘরে মন টিকছে না। তো আমার মেয়েকে নিয়েও গেছে, দুপুরে খেয়ে দে এখন আসেনি, একটু বাদে চলে আসবে। এখন বলতে পারো পুরো ঘর ফাঁকা, ছোটো মেয়ে ঘুমাচ্ছে। আর আজকে রাত্রে একটু রান্না বান্না আছে, তো ভাবছি ফ্রাইড রাইস করবো, চিকেন কষা করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে, উঠলে পর ওকে কিছু খাইয়ে দাইয়ে পর রান্নাটা স্টার্ট দেবো। তো এখন আমি পায়েসটা খেয়ে আসছি, আর মেয়ে আর আমার বাবা আসলে চাটা করব, তখনই একবারে দেখা হচ্ছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি তোমরা। ফ্রেন্ডস দেখো, ওই দেখো চলে এসছে, এসে দেখো চেঞ্জ করছে এখন। আমার মেয়ের কাণ্ড দেখলে আমার যে কি আসি পায়। ওই দেখো পুকি তিলক মেখেছে, দেখি পুকি উঠে গেছে উঠে গেছে। উঠেই বুনুকে ডাকি, বুনুকে তুলে বলি এখনই ডাকিস না। তো ওই দেখো, তো দেখো ফ্রেন্ডস চা বানাতেও চলে এসেছি। এইদিকে দেখো চা বানাচ্ছি, আর এইদিকে একটু একটু করে আবার সবজি কাটছি রাতের রান্নার জন্য। আর আমি চা আজকে খাবো না, কারণ সে দেখলে যে পায়েস খেয়েছি, তার জন্য আর ইচ্ছে করছে না। ভাত একটু আজকে লেটেই খাওয়া হয়ে গেছে, তারপরে আবার পায়েস খেয়েছি, তার জন্য একদম ইচ্ছেই করছে না। তো মেয়ের জন্য আর বাবুর জন্য চা করছি। আর মেয়েকে আজকে চা দেওয়ার কারণ এই যে দেখছে দাদা খাচ্ছে, এখন মেয়েরও বায়না আমিও খাবো, না হলে ওকেও তো দেই না চা, মাঝের মধ্যে দিতে হয়, কি আর করা যাবে। তো দেখো রচা করছি, রচা খাবে সবাই। এইমাত্র বললে রচা, এখন আবার দুধ চা হয়। যেটা করছি সেটা এখন খেয়ে নাও, ঠিক আছে? তাড়াতাড়ি বসে পড়ো মা চা খেতে। চেঞ্জ করিস নি জানা? কেন কথা শুনিস না বললে? সাদা কাপে দিয়েছি তোমাকে। বিস্কিট ভাগাভাগি করে নিয়ে নিয়েছিস? আমি একটা খাবো।
মা ওরে বাবা নামাতেই তো পারছে না কাক। কাক কথা উল্টে যাচ্ছে জানা। নে তাড়াতাড়ি খেয়ে পড়তে বসে যা, অনেক রাত হয়ে গেছে। অনেক রাত হলে কি খাওয়া দাওয়া করতে হবে তো? না না, পড়তে হবে আগে, তারপরে খাওয়া দাওয়া। তুমি এখনো জিন্সটা চেঞ্জ করোনি, তাড়াতাড়ি জিন্সটা চেঞ্জ করে নাও। দাদা আছে। ফোন করেনি। বললাম না দাদার একটু কাজ আছে। ওইদিকে সবার চাটা খাওয়া হয়ে গেছে, আমি আর খাইনি যেটা বললাম। আর এইদিকে এসে দেখো এখন কিচেনে মাংসটাও দেখো ভালো করে আমি ধুয়ে টুয়ে নিয়েছি এখন। আর এই ম্যারিনেট করা সমস্ত কিছু, মানে ম্যারিনেট করার জন্য সমস্ত মশলা নিয়ে নিয়েছি দেখো। এখন এগুলো পেস্ট করব। আর এই দেখো দেখো রাইসের জন্য কিছু সবজিও কেটেছি। গাজরটা একটু বেশি নিয়েছি কারণ বাবা খেতে খুব ভালোবাসে গাজর, আর আমার বড় গাজরটা খুব ভালোবাসে, তার জন্য একটু বেশি নিয়েছি। আর এখনও ফুলকপিটা কাটা বাকি রয়েছে, একটু একটু কাটছি করছি। আর এখন মশলাটা করে মাংসটা ম্যারিনেট করব। মাংসটা ম্যারিনেট করে তারপরে রান্নাটা চাপাতে হবে। তো দেখতে থাকো তোমরা। তো দেখো ফ্রেন্ডস, ফাইনালি গ্যাসটা জ্বালালাম, এখন রান্না চাপিয়ে দিলাম। এই দেখো সমস্ত কিছু আমার কাটাকাটি হয়ে গেছে। এই দেখো কি কি কাটলাম, ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, ও আর মটরশুঁটি আছে ফ্রিজে, দেখলে মনেই ছিল না। আর মটরশুঁটি এখন লাগবে না, সেটা লাগবে, আমি ভাজি না মটরশুঁটিটা, ভাতের সঙ্গেই যখন ভাতটা হয়ে যায়, রাইসটা আমার হয়ে যায়, তো মাঠটা গালার আগে মটরশুঁটিটা দিয়েই নামিয়ে নিই। ওটা সেদ্ধ হতে টাইম লাগে না। আর মটরশুঁটি কেউ যে তেলে ভাজে প্রচণ্ড পরিমাণে ফাটে, সেই ভয়ে আমি মটরশুঁটি একদমই ভাজি না, ওটা রাইসের মধ্যে আমি দিয়ে দেবো। তো এটা এখন এক এক করে ভাজবো। এটা ভাজা হলে তারপরে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন রান্নাটা হবে, ভাজাটা হয়ে গেলে চিকেনটা করব, তারপরে রাইসটা করে জাস্ট মিক্সড করব, হয়ে যাবে। তো আর ওই দেখো জানা পড়তে বসেছে ওর দাদার কাছে। জানা কার কাছে পড়ছো? আমি কিছু বলবো না, তোমার কাছে বলছি। কি বদমাইশ, ওই দেখো বাবার কাছে পড়ছে, বাবা শুয়ে রয়েছে রেস্ট নিচ্ছে, আর বাবার কাছে পড়ছে। সব পারি, ঘুমালে কিছু হয় না। ওর দাদাকে বলে কি তুমি ঘুমাও, আমি লিখে লিখে তোমাকে দেখাচ্ছি, তুমি ঘুমাও। তুমি ঘুম থেকে উঠে দেখবে আমার লেখা হয়ে গেছে। পা ধরে টেনে তারপরে বলে দিতে বলবো। ভুল হলে ওর দাদার পা ধরে টান দেবে, তাহলে ওর দাদা উঠে যাবে। সবাই সমস্ত জামা কাপড় আমার কিচ্ছু গোছানো হয়নি, তাই ভাবলাম রান্নাটা করে না। আর দেখো জয়ের ঘুম দেখো এখনও ওঠেনি, 2.5 ঘন্টা হয়ে গেছে দেখো। জয়ের 2.5 ঘন্টা, সে 4:30টার সময় ঘুমিয়েছে, এখনও জয় ঘুম থেকে ওঠেনি। তো আমি ফাঁকে দেখি কতটা কি রান্না চাপাতে পারি, তো তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি, তারপরে জয় উঠলে টেনশন নেই। তো চলো টুকটুক করে দেখাতে থাকি তোমাদের, আমি রান্না করতে থাকি। এখনো হাই তুলছে, ছোট এখনো হাই তুলছে। মা ছোট আজকে 3.5 ঘন্টা ঘুমিয়েছে, 3.5 ঘন্টা। নমা ন 4:30টার সময় ঘুমিয়েছে, এখন বাজে 8টা প্রায় 10 বাজে 8টা 10। আর ওই দেখো এটা কীর্তন শুনতে গিয়ে, দাদার সাথে কীর্তন শুনতে গিয়ে দেখো আইসক্রিম নিয়ে এসছে। তো আমি বললাম বুনু উঠলে তারপরে খাবি, তার জন্য এত সময় ওয়েট করেছে কখন ওর বুনু উঠবে। দে বুনুকে কোনটা দিবি? একই তো, একই দে বুনু। ওই দেখ বলছে দে দে। আমি দুটো ছিঁড়ে নি, কোনটা দেওয়া যায়? ওরে বাবা এখন আইসক্রিম খাবে, এই ঠান্ডার মধ্যে এখন মেয়ের আইসক্রিম খাবে। ওই দেখো কি খুশি আইসক্রিম দেখে। আইসক্রিম খাবে মা? তো হাই করে দাও। এটা ভেঙে গেছে, তুই এটা নে, আমি এটা নেব না। দেখো ছোট আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে একটু দাও দাও। দেখো দেবে না আমাকে। দাদাকে একটু খাই দাও, দাদাকে। ওই দেখো দাদাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে না। থ্যাংক ইউ। খাও, তুমি খাও। দাদাকে দিলে আমারে দিবি না? তুমি খাও, এই তো খাও 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 খাও। আমাকে একটু দে আমা। কি টেস্ট।
খাও তুমি খাও। চিয়ার্স চিয়ার্স করে খাচ্ছে। খাও খাও, কামড়ে কামড়ে খাও। এটা মাংসটা এখন কষাই করছি, মাংসটা কষাই করে তারপরে ওইদিকে রাইসের জলটা দেব। তো ওইদিকে মাংসের জলটাও হচ্ছে। আর এখানটায় ভেবো না, আমার এখানটা একটু জিরে, দেখো আমি অল্প একটু জিরে ভেজে রেখেছি মাংসতে লাস্টে দেওয়ার জন্য। আর সেই জিরেটা ভেজেছি তো তার তেলটা একটু লেগে রয়েছে আর জিরেগুলো একটু লেগে রয়েছে, তার জন্য সেই কড়াইতেই আবার জল দিয়েছি মাংসের। তো তার জন্য জলটা একটু তেল চিটচিটে লাগছে, তোমরা আমার অন্য কিছু ভেবো না। আর এইদিকে মাংসটাও কষাই হচ্ছে, তারপরে রাইসটা আস্তে আস্তে করে ফেলবো। আর ওইদিকে দেখো জানা আজকে আর করবে না, জানা দুষ্টুমি করে। বাবু শরীরটা একটু একটু খারাপ লাগছে, দেখো চাদর মাফলার পরে রয়েছে, জ্বর জ্বর লাগছে, ঠান্ডা ঠান্ডা। রাতে আর কীর্তন শুনতে যায়নি, ভেবেছিল যাবে কিন্তু আর যায়নি। বাবু জ্বর জ্বর বেশি লাগছে নাকি? তেমন নেই, মানে হালকা গরম, বোধহয় উঠবে রাত্রে, যদি ওঠে একটা ওষুধ খেতে হবে এই আর কি। তো বন্ধুরা চলো রান্নাটা করে নিই, আস্তে আস্তে করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাবারও শরীরটা একটু একটু খারাপ লাগছে, কি আর করবো। আসলে কি এক জায়গার জল আরেক জায়গার জল, আমাদের ওইখানকার জলটা এখানটায় স্যুট করে না হয়তো বাবাকে, তার জন্য হয়তো শরীরটা একটু খারাপ লাগছে। কি আর করা যায় বলো, সব আমার মেয়েদেরও মাঝে মধ্যে হয়, কিন্তু এখন মা বাড়ি যেতে যেতে ওর একটু স্যুট হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে গেলে একটু শরীর খারাপ হয়। তো এই মাংসটা আমার কষাই হয়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে মাংস থেকে, এখন জলটা দিয়ে দেবো, জলটাও মোটামুটি গরম হয়ে যাচ্ছে। তো চলো পরে আবার আসছি। তো দেখো আমার চিকেনটা হচ্ছে, চিকেনটা এই পাশের গ্যাসেই বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু আস্তে আস্তে হতে থাক এটা। দাঁড়াও। আর এখানে দেখো, আর এই দেখো রাইসে সেই জলটা, রাইসের মধ্যে যা যা দিতে হয় সব দিয়ে জলটা বসিয়ে দিয়েছি। জলটা ফুটলেই আমি চালটা দেব। বাবা এই দেখো চালটাও ভিজিয়ে রেখেছি, আমার আধ ঘন্টা হয়ে গেছে। এরপর চালটা দিয়ে ভাতটা হলেই মিক্সড করা কাজ এই আর কি। তো চলো একটু একটু আসছি, লাফিয়ে বেড়াচ্ছি, একটু একটু আসছি, একটু একটু ভিডিও করছি। চিকেনটাও হয়ে গেছে প্রায়, আর একটু গ্রেভিটা টেনে নিলেই নামিয়ে নেব। তো চলো দেখতে থাকো। রান্না করছে আর ওইদিকে জানা আজকে ছুটি নিয়ে নিয়েছে, কারণ কালকে ওর দাদু চলে যাবে, তার জন্য জানা বলে আর পড়বো না। ওই দেখো জানা, কি খাচ্ছিস? দাদুর সঙ্গে বসে রয়েছে। কি খাচ্ছিস? চিপস খাচ্ছে। আর বাবার ঠান্ডা লাগছে, তার জন্য বাবা চাদর টাদর গায়ে দিয়ে বসে রয়েছে। ছোট তোমার ঠান্ডা লাগছে না মা? সোয়েটার পরনি? তো দেখো বন্ধুরা আমি এখন রাইসটা মিক্সড করছি। দেখো আর রাইসটা নিয়ে আগে ঘি দিয়ে দিলাম, আর রাইসের মধ্যেই যখন ভাতটা আমার সেদ্ধ হলো তখন আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এই দেখো মটরশুঁটি সমস্ত কিছু ভাজা রয়েছে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের একটু আগে আমি বললাম যে মটরশুঁটি আমি ভাতের মধ্যেই দেব, কিন্তু আমার মেয়েদের দুষ্টুমি দেখো, আমি তখন দেখলে যে আমি ভাজা শুরু করেছি, পাশ দিয়ে দেখি মেয়েরা ভাজার মধ্যে মটরশুঁটি মিক্সড করে দিয়েছে, ভাজাটা যখন কাঁচা অবস্থায় ছিল। তো তখন আবার একটা একটা করে কত সময় ধরে আমি বেছে নেব, তার জন্য ভাবলাম তাহলে আজকে ঢাকা দিয়ে কোনো রকম একটু করে তাড়াতাড়ি করে ভেজে তুলে নিই। তো তার জন্য আর ভাতের মধ্যে দিতে হলো না, আমি একসাথেই ভাজা করে ফেলেছি। না হলে আমি ভাতের মধ্যেই মানে মটরশুঁটিটা, ভাতটা মারগালার আগে মটরশুঁটিটা দিয়ে আমি নামিয়ে নিই, কিন্তু আজকে বাধ্য হয়েছি মেয়েদের জন্য। তো আজকে সমস্যা হয়নি, যেহেতু ভাজা সব ভাজা একসঙ্গে আমি ভাজা করেছি, তার জন্য মটরশুঁটি অতটা ফাটেনি। তো তোমরা যখন করবে একটু সাবধানে করো। তো দেখো আমি রাইসটা মিক্সড করছি, আর এদিকে জয় তো বারবার বলছে মানে থালা নিয়ে আসছে খাবে বলে, রাইসটা খেতে খুব ভালোবাসে। তো এখন মিক্সড করেই সবাইকে খেতে দেবো। চিকেনটাও আমার হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস আমার রান্নাও হয়ে গেছে, দেখো আমার রাইস কমপ্লিট। আর এখান থেকে জানাকেও জয়কেও একটু খেতে দিয়েছি, ওরা খাবে বলে আসলো তার জন্য দিয়েছি। আর এই দেখো রাইস আমার হয়ে গেছে। আর এদিকে তো দেখলে চিকেন, রাইস চিকেন আমার কমপ্লিট। তো এখনও কিছু গোছানো হয়নি, দেখো গ্যাসে পুরো ছড়ানো ছেটানো রয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আগে শেয়ারটা করে নিই, তারপরে সব কিছু গোছানো হবে। তো জয়ও একটু একটু করে খাচ্ছে, ওই দেখো জয়কে একটা বাটিতে দিয়েছি, ওই দেখো জয় চিকেন খাচ্ছে। আর এদিকে জানার জন্য বেড়েছি, জানা এখনও ওঠেনি, মানে ওঠেনি বলেও শুয়ে নাটক করছে ঘুমানোর, এই দেখো। তো চলো পরে আবার আসছি। বাড়ি এসে গেছে বন্ধুরা, এখন খাবার সার্ভ করব। দেখো আমি স্যালাডটাও কেটে নিয়েছি,
শসা পেঁয়াজ, দেখি যদি টমেটো খায় টমেটোটা কেটে দেবো, টমেটোটা খেতে চায় না আবার। আসুক, টয়লেটে গেছে ফ্রেশ হতে, আসলে পরে তারপরে যদি খায় তো কেটে দেবো। তো এখন খাবারটা বেড়ে নেই, বেড়ে আবার আসছি। তো দেখো আমি এখন খাবার সার্ভও করেছি, দেখো বাবার জন্য আর আমার মেয়েদের বাবার জন্য, দুজনের জন্য খাবার সার্ভ করেছি। তো বর এখন ফ্রেশ হতে গেছে, এসে খেয়ে নেবে। তো দেখো বাবা খেতে বসেও গেছে। তো বর যেহেতু খাচ্ছে, আমি ভিডিওটা তার সামনে করছি না, কারণ তোমরা তো জানো লজ্জা পায় খাওয়ার সামনে ভিডিও করলে, তার জন্য আমরাই ভিডিও করছি, ও ঘরে বসে খাচ্ছে। আর এই দেখো জয়ী শশা খাচ্ছে, তারপর দেখো আমিও বসে পড়েছি খাবারটা নিয়ে। তো বন্ধুরা এখন খেতে খেতে আমি ব্লগটা শেষ করব। তো আজকে সন্ধ্যে থেকে আমার ব্লগটা আমি করলাম, তোমাদের কেমন লেগেছে আর নাতি দাদু মানে খুনসুটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। তো সারাদিন আমাদের ঘরে এই চলতে থাকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো কালকে আসবো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, তারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো, গুড নাইট, টাটা।